হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, আজ আমরা ভক্তিবিনোদ ঠাকুর বিরচিত ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, এই ভক্তিগীতি বা ভজনটি গেয়ে তার মর্মার্থ ব্যাখ্যা করে উপলব্ধি করার চেষ্টা করব। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমারও চরণে আসিয়াছি আমি, তোমারও চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা, বলিব দুঃখের কথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমারও চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা, বলিব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এদিন দাসে, বঞ্চিলে এদিন দাসে। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এদিন দাসে, বঞ্চিলে এদিন দাসে। তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব। জনম হইল পরিমায়া জালে, জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব, না হইল জ্ঞান লব। তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব, না হইল জ্ঞান লব। আদরের ছেলে জনের কোলে হাসিয়া কাটানু কাল, আদরের ছেলে জনের কোলে হাসিয়া কাটানু কাল, আদরের ছেলে জনের কোলে হাসিয়া কাটানু কাল। জনক জননী স্নেহেতে ভুলিয়া, জনক জননী স্নেহেতে ভুলিয়া, সংসার লাগিল ভালো, সংসার লাগিল ভালো। আদরের ছেলে জনের কোলে হাসিয়া কাটানু কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া, সংসার লাগিল ভালো, সংসার লাগিল ভালো।
ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ। ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ। আর কিছু দিনে জ্ঞান উপজিল, আর কিছু দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ, পাঠ পড়ি অহরহ। ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ। আর কিছু দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ, পাঠ পড়ি অহরহ। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি। স্বজন পালন করি এক মনে, স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি, ভুলিনু তোমারে হরি। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি। স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি, ভুলিনু তোমারে হরি। বার্ধক্যে এখনো ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর অতি। বার্ধক্যে এখনো ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর অতি। না ভজিয়া তোরে দিন বৃথা গেল, না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি, এখন কি হবে গতি। বার্ধক্যে এখনো ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর অতি। না ভজিয়া তোরে দিন বৃথা গেল, না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি, এখন কি হবে গতি। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা। ভুলিয়া সংসারে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা। তোমারও চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা, বলিব দুঃখের কথা। তোমারও চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা। ভুলিয়া সংসারে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা। তোমারও চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা, বলিব দুঃখের কথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। আমরা ভগবানকে ভুলে আছি। আমরা মাতৃগর্ভ থেকে নিষ্কৃতির পর যখনই এই মাইক জগতে
এই জড়জগতে আমরা এসে পড়ি, তখনই মায়া দেবী, যিনি ভগবানের নিকৃষ্ট শক্তি, ভগবানের মোট তিনটি শক্তি, ভগবান শ্রীকৃষ্ণের তিনটি শক্তি। একটি হচ্ছে তার অন্তরঙ্গা শক্তি, যা হচ্ছে উৎকৃষ্ট শক্তি, যোগমায়া দ্বারা তিনি তার ক্রিয়াকলাপ সম্পাদন করেন। 2 নম্বর হচ্ছে বৈরঙ্গা শক্তি, যা মহামায়া দেবী দুর্গার দ্বারা পরিচালনা করেন। 3 নম্বর হচ্ছে তটস্থ শক্তি, অর্থাৎ জীবেরা, সমস্ত জীবেরা যারা নদীর তট বা কিনারাতে অবস্থান করছেন, তারা চাইলে জলের মধ্যে ডুবে যেতে পারেন বা ডাঙায় উঠতে পারেন, অর্থাৎ তারা অন্তরঙ্গ শক্তির দ্বারা পরিচালিত হতে পারেন, অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা পরিচালিত হতে পারেন বা যোগমায়ার দ্বারা পরিচালিত হতে পারেন, অথবা মহামায়া বা নিকৃষ্ট শক্তির দ্বারা বা দুর্গার দ্বারা পরিচালিত হতে পারেন। ভগবানের 3টি শক্তি। আমরা জীবেরা হচ্ছি, প্রতিটি জীব হচ্ছে তটস্থ শক্তির অন্তর্গত। তটস্থ শক্তির অন্তর্গত জীব হিসাবে একজন মনুষ্য, অর্থাৎ আমি বা ভক্তিবিনোদ ঠাকুর, যিনি এই পদ রচনা করেছেন, পদকর্তা, তিনি অনুভব করছেন ভুলিয়া তোমারে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীহরি, শ্রী মুকুন্দকে, শ্রী গোবিন্দকে, শ্রী রাধা মাধবকে ভুলে যাওয়ার জন্য ভগবানের এই তৈরি জড় সংসারে, এই জড় জগতে, এই দুর্গে, এই জড় জগৎকে দুর্গও বলা হয়, যার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী দুর্গা বা মহামায়া, সেই জড় জগতে বা জড় সংসারে বা এই মৃত্যুময় সংসারে বা এই ভবসমুদ্রে বা ভব পারাবারে, যে নামেই আমরা আখ্যায়িত করি না কেন, সেখানে এসে আমরা প্রতি মুহূর্তে নানাবিধ ব্যথা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট পাচ্ছি। তিতাব ক্লেশ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক ক্লেশে জর্জরিত হচ্ছে। কেন হচ্ছে না? ভগবানকে ভুলে থাকার জন্য। এই মায়িক জগৎ বা এই জড় জগতে আমরা আসতে বাধ্য হয়েছি কেন না? ভগবানকে ভুলে থাকার চেষ্টা করার জন্য। এটি হচ্ছে আমাদের ক্ষুদ্র স্বাধীনতা। আমাদের ক্ষুদ্র স্বাধীনতা আমরা অপব্যবহার করেছি। আমরা প্রত্যেকে ভগবানের ধামে ছিলাম, সেখানে ভগবানের সঙ্গে থেকে ভগবানের সেবা সম্পাদন করতাম, কিন্তু আমাদের যে একটু সামান্য ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে ভগবানকে ভুলে থাকার, সেই ভুলে থাকার অপচেষ্টার কারণে এই জড়জগতে আসতে আমরা বাধ্য হয়েছি। এখানে তিতাব ক্লেশে জর্জরিত হতে হতে যদি আমাদের মধ্যে শুদ্ধিকরণ হয়, অনুভব বা অনুভূতি জাগ্রত হয়, যদি আমরা আত্মবিশ্লেষণ করতে পারি, আত্মোপলব্ধি করতে পারি যে এই জগৎটি আমার থাকবার জায়গা নয়, এখান থেকে নিষ্কৃতির উপায় খুঁজে বের করা প্রয়োজন, তখনই আমরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় যুক্ত হয়ে ভগবানের কৃপাতে, ভগবানের চরণ কমল আশ্রয় করে এই জগৎ থেকে নিষ্কৃতি লাভ করার উপায় অবলম্বন করে বের করার চেষ্টা করব। যতক্ষণ না আমরা নানাবিধ ব্যথা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করার পরে উপলব্ধি করছি যে আমি কেন কষ্ট পাচ্ছি, আমি কেন দুঃখ পাচ্ছি, আমি কষ্ট দুঃখ পেতে চাই না, কেন পাচ্ছি, এটি হচ্ছে এই জড়জগৎ বা এই মায়িক সংসারের স্থিতি। এখানে প্রতিটি জীব দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাচ্ছেন, কিন্তু যারা বুদ্ধিমান, যারা ভগবানের শরণাগত হচ্ছেন, ভগবান তাদের হৃদয় থেকে বুদ্ধি দিচ্ছেন, তারা উপলব্ধি করছেন এবং তারা এই জগৎ থেকে নিষ্কৃতির পথ খুঁজে পাচ্ছেন শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতমের জ্ঞান, চর্চা এবং শিক্ষা লাভ করার মাধ্যমে। বাকিরা যারা তা করছেন না, তারা এই জগৎ থেকে নিষ্কৃতি উপায় খুঁজে পাচ্ছেন না, তারা প্রতি মুহূর্তে দুঃখ পাচ্ছেন এবং তার যন্ত্রণায় জর্জরিত হচ্ছেন এবং এরকম করতে করতে তাদের মৃত্যু হচ্ছে, তাদের আবার জন্ম লাভ করতে বাধ্য করা হচ্ছে, এইভাবে বারবার তারা জন্ম লাভ করছেন আর দুঃখ কষ্ট ভোগ করছেন। তারা দুঃখ কষ্ট থেকে নিষ্কৃতি পাচ্ছেন না। তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে জন্ম জন্মান্তরে দুঃখ কষ্ট তো ভোগ করে এসেছি এবং এই জন্ম আমি দুঃখ কষ্ট পাচ্ছি, তা আমি এখন সেই
কষ্ট থেকে মুক্তির উপায় হিসাবে তোমার চরণে আশ্রয় করেছি, নিজেকে সমর্পণ করেছি, এবং আমি আমার দুঃখের কথা বলবো। আমার যে আরো দুঃখ রয়েছে সে দুঃখের কথা বলবো। কি কি দুঃখ রয়েছে? জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে। মায়ের গর্ভে বা মাতৃগর্ভে, জননী জঠর অর্থাৎ মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, প্রত্যেকেই, প্রতিটি জীব, ভগবানের সৃষ্টিতে 84 লক্ষ প্রজাতির প্রতিটি জীব, যখন আমরা মাতৃগর্ভে থাকি, বিশেষ করে স্তন্যপায়ী প্রাণীরা, তখন মায়ের ইচ্ছাতেই আমাদের সমস্ত কর্তব্যকর্ম সম্পাদন করতে হয়। মাতৃগর্ভটা হচ্ছে একটা ছোট্ট অন্ধ ব্লাডার, অন্ধ কুয়োর মতো জায়গা, যেখানে আমাদের হাত পা একবারে বাঁধা অবস্থা থাকে। কিসের মাধ্যমে? মায়ের নাড়ির মাধ্যমে। মায়ের যে আম্বিকাল কর্ড থাকে, সে কর্ড দিয়ে আমাদের কাছে, আমাদের শরীরের মধ্যে খাদ্য এবং পুষ্টি রস পৌঁছায়। মা যা খান সেই খেতে আমরা বাধ্য হই। মা যদি অত্যন্ত তিক্ত, অত্যন্ত কটু, অত্যন্ত ঝাল, অত্যন্ত অম্ল মানে টক, বা অত্যন্ত মশলাদার খাদ্য খাবার গ্রহণ করেন, ছোট্ট শরীরে শিশু অবস্থায়, মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় আমরা তো সেগুলো সহ্য করতে পারি না, কিন্তু খেতে বাধ্য হই। মাতৃগর্ভের মধ্যে অন্ধকার জায়গা, বদ্ধ জায়গা, সেখানে সূর্যের আলো বা প্রকাশ বা কোনো অন্ধকার ছাড়া কোনো আলোর ব্যবস্থা নেই। সেই অন্ধকার আলোহীন জায়গার মধ্যে হাত পা ওই আম্বিকাল কর্ডে জড়ানো অবস্থায়, গোটো করা অবস্থায়, 4 হাত পা একসঙ্গে একত্রিত অবস্থায় রেখে আমরা কোনো ক্রমে 10 মাস 10 দিন, প্রতিটি জীবের ক্ষেত্রে আলাদা আলাদা সময় রয়েছে। মানুষের ক্ষেত্রে 10 মাস 10 দিন, হাতির ক্ষেত্রে, গন্ডারের ক্ষেত্রে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে আলাদা আলাদা সময় রয়েছে, বিজ্ঞান ভিত্তিকভাবে সেটা আমরা জানি। যখন যশোরে আমরা থাকি, তখন আমরা বিষম বন্ধন পাশে, অর্থাৎ মায়ের নাড়ির দ্বারা আবদ্ধ অবস্থায় আমরা থাকতে বাধ্য হই। আমরা আমাদের হাত পাকে মুড়ে ছোট্ট একটা জায়গার মধ্যে কষ্ট করে থাকতে বাধ্য হই। আর এই বিষম পাশ বলা হচ্ছে কারণ কি? সেখানে নড়াচড়া করবার মতো বিশেষ শক্তি, সামর্থ্য আমাদের থাকে না। সেই মাতৃ নাড়ি দ্বারা যে বন্ধন, আম্বিকাল কর্ড দ্বারা যে আমরা বাধা থাকি, তা থেকে মুক্ত হতে চেষ্টা করলেও পারবো না, কারণ পারা সম্ভব নয়। বলা হচ্ছে বিষম বন্ধন পাশে। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে মোরে বঞ্চিলে এদিন দাসে। সেই মাতৃগর্ভে বিষমভাবে বন্ধন অবস্থায়, হাত পা যখন আমাদের বাঁধা অবস্থায় থাকে, মায়ের নাড়ির দ্বারা যখন বন্ধন অবস্থায় থাকে, তার তাল গোল পাকানো একটা অবস্থায় যখন আমরা থাকি, তখন সে অন্ধকূপের মধ্যে ভগবান শ্রী হরি, শ্রী বিষ্ণু, শ্রী মুকুন্দ, শ্রী গোবিন্দ, শ্রী রাধা মাধব, শ্রীকৃষ্ণ, তিনি একবার আমাদেরকে দর্শন দেন। কেন? আমরা সেই বিষম অবস্থায়, অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ভগবানকে স্মরণ করি। হে ভগবান, হে কৃপাময়, হে কৃষ্ণ, হে বিষ্ণু, হে গোবিন্দ, হে মুকুন্দ, হে শ্রীহরি, আপনি কৃপা করে আমার এই বিষম বন্ধন অবস্থা থেকে মুক্ত করে দিন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, আমি আপনাকে সেবা করব, আমি আপনার দাস রূপে চিরকৃতজ্ঞ থাকব, এই অঙ্গীকার করি বা এই প্রার্থনা করি। কিন্তু ওই একবার মাত্র দর্শন দেওয়ার পরে, যখন আমরা মাতৃগর্ভ থেকে, মাকে বলা হয় প্রসূতি, এই প্রসূতি মা যখন তার সন্তানকে গর্ভ থেকে বাইরে নির্গত করেন, প্রসূতি বায়ুর তাড়নায় তখন নির্গত করেন। শ্রীমদ্ ভাগবতে এই জন্ম বৃত্তান্তের ইতিহাস বা বর্ণনা পুঙ্খানুপুঙ্খ রূপে প্রথম দিন থেকে মাতৃগর্ভের জীবের যে অবস্থান এবং ভূমিষ্ঠ হওয়া শুধু নয়, মৃত্যু পর্যন্ত তার যে অবস্থা, তার বর্ণনা শ্রীমদ্ ভাগবতমে
বর্ণনা করা হয়েছে সুচারু রূপে। আমরা যদি সেই শ্রীমদ্ ভাগবতম যে ধারাবাহিকভাবে পড়তে থাকি তাহলে আমরা দেখব যে চতুর্থ স্কন্ধে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা রয়েছে। যদি আমরা তা পাঠ করি, তা উপলব্ধি করি, শুধু চতুর্থ স্কন্ধ কেন, শ্রীমদ্ ভাগবতমের যদি আমরা 18,000 শ্লোক প্রথম স্কন্ধ থেকে যদি পরপর চতুর্থ পঞ্চম সমস্ত অধ্যায় স্কন্ধগুলো পড়তে থাকি, তাহলে আমরা এই সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খরূপে জানতে পারবো এবং শিখতে পারবো। তা প্রভুর আমরা একবার দেখা পেয়েছিলাম, তিনি দেখা দিয়ে তিনি আর দেখা দেন। মাতৃগর্ভ থেকে যখন আমরা নির্গত হলাম, ভক্তিনাথ ঠাকুর বলছেন আমি বঞ্চিত হয়েছি, বঞ্চিত দীনদাস, আমি ভগবানের দরিদ্র সেবক। দীনদাস মানে একজন দরিদ্র সেবক। দিন মানে এখানে তুচ্ছ অর্থে, দরিদ্র মানে নির্ধন অর্থে বলা হচ্ছে, তুচ্ছ সেবক, একজন অত্যন্ত কম গুরুত্বপূর্ণ সেবক রূপে, গুরুত্বহীন সেবক রূপে আমি মাত্র ভগবানকে একবার দেখা পেয়েছিলাম। তখন ভাবেনু জনম পাইয়া করিব ভজন। তখন আমি বলেছিলাম ভগবানকে, ভেবেছিলাম যে যখন আমি মাতৃগর্ভ থেকে নির্গত হতে পারবো, এই অন্ধকূপ থেকে যখন নির্গত হতে পারবো, তখন জন্ম লাভ করার পরে আমি ভগবান শ্রীহরি, শ্রী মুকুন্দ, শ্রী গোবিন্দের ভজনা করব, সেবা করব, তার গুণকীর্তন করব। তিনি আমাকে কৃপা করে এই অন্ধকূপ থেকে নিষ্কৃতি দান করেছেন, তাই তার প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করব। তখন আমরা অঙ্গীকার করেছিলাম বা বলেছিলাম বা স্বীকার করেছিলাম, কিন্তু যেই প্রসূতি নামক বায়ুর তাড়নায় মাতৃগর্ভ থেকে নির্গত হয়ে বাইরে বেরিয়ে এলাম, তখন আমরা মাইক জগতে, এই জয় জগতে এসে সেই পূর্ব স্মৃতি সব ভুলে যাই। কশ্চিৎ কদাচিৎ কোনো সৌভাগ্যবান ব্যক্তি তারা শুদ্ধ ভক্তের সান্নিধ্যে এসে এই তত্ত্ব জানার পরে এরকম ভজন পাঠ করার মাধ্যমে ভক্তিনাথ ঠাকুর বা গুরু পরম্পরার গুরুদের কৃপায় তারা জানতে পেরে আবার তারা ভজনা শুরু করেন। সেরকম দুর্লভ ব্যক্তি এই মানব সংসারে অত্যন্ত অল্প সুকৃতিবান মানুষ রয়েছেন। অধিকাংশই তারা ভুলে যান, মায়ার দ্বারা মোহিত হয়ে এই জয় জগতে তারা মেতে থাকেন। জন্ম হইল পরি মায়া জালে, না হইল জ্ঞান লব। ভক্তিনাথ ঠাকুর বলছেন জন্ম কোথায় লাভ করলাম? মাতৃ গর্ভ থেকে নির্গত হয়ে এই মাইক জগতে জন্ম লাভ করলাম। আর জন্ম লাভ করার সঙ্গে সঙ্গে মায়াদেবী তার জাল, অর্থাৎ জাল যেমন ছিন্ন করে কোনো প্রাণী সহজে নির্গত হতে পারে না, ঠিক তেমনি মায়াদেবী আমাদের উপরে জাল বিস্তার করেন, অর্থাৎ আমাদেরকে আবদ্ধ করে ফেলেন। মায়া জলে বদ্ধ হয়ে আমরা মিছে কাজে যারা ব্যস্ত হয়ে পড়ি। মিছে কাজ বলতে যে কাজগুলো আমাদের এই জগতিক বন্ধন থেকে মুক্তি দান করে না, সেই সমস্ত সাংসারিক কাজে, জীবন জীবিকায় এতটা আমরা আষ্টে পৃষ্ঠে নিজেদেরকে আবদ্ধ করে ফেলি, লোভ লালসায় দ্বারা চালিত হয়ে, যে আমরা এই মাইক জগৎ থেকে মুক্তির চেষ্টা করি না। না হইল জ্ঞান লব, একটুও আমাদের জ্ঞান লাভ হয় না। জগতিক যে আমাদের বিদ্যা শিক্ষার যে কেন্দ্রগুলো, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, সেখানেও তো মুক্তির কোনো উপায় সুস্পষ্টভাবে কোনো সিলেবাস দিয়ে শেখানো হয় না। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতের জ্ঞান সেখানে শেখানো হয় না, সুস্পষ্ট রূপে শিখতে আমরা পারি না। ফলে আমাদের লব মাত্র, মানে অল্প একটু মাত্র এই জগৎ থেকে নিষ্কৃতি পাওয়ার যে জ্ঞান, তা আমরা লাভ করতে পারি না। ফলে আমরা বঞ্চিত হয়ে যাই। ফলে আমরা বারবার এই জড়জগতে জন্ম লাভ করতে থাকি। জন্ম হইল পরি মায়া জালে, না হইল জ্ঞান লব। মায়া জগতে এসে আমি একটু আধ্যাত্মিক জ্ঞান বা এই জগৎ থেকে মুক্তির জ্ঞান বা উপায় বা কৌশল শিখতে পারি না প্রথাগত শিক্ষার মাধ্যম দিয়ে। আদরের ছেলে জনেরও কোলে হাসিয়া কাটানো কাল। আমি যদি পুত্র সন্তান হই বা কন্যা সন্তান যাই হই না কেন, যে সন্তানই হই না কেন, পিতা মাতার কোলে, আত্মীয় স্বজনের কোলে
অত্যন্ত আনন্দে আদরে 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 আমার শৈশবকাল হাসতে খেলতে কেটে যায়। জনক জননী স্নেহেতে ভুলিয়া, পিতা এবং মাতা এবং আত্মীয়দের স্নেহতে, মায়া মমতায় ভালোবাসায় ভুলে সংসার লাগিল ভালো। আমার মনে হয় এই সংসার অত্যন্ত আনন্দদায়ক জায়গা। অর্থাৎ মায়াদেবী আমাদেরকে এরকম ভাবতে শেখায়, ভাবতে বাধ্য করে। কেননা আমরা যেহেতু ভগবানের কথা ভুলে গেছি, ভগবানের সেবা করার সুযোগ পাই না। অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ পরিবারে সুযোগ নেই। দুই একটি ভক্ত পরিবার, দুই একটি বৈষ্ণব ভক্ত পরিবার বা ধনী বণিক পরিবার যারা এই শ্রীমদ্ ভগবদ্ গীতা ভাগবতমের তত্ত্ব জানেন যে আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, আমরা ভগবানের নিত্য দাস, এই শিক্ষা যাদের মধ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছে, তারা বাড়িতে আধ্যাত্মিক পরিবেশের মাধ্যমে তাদের সন্তানদেরকে গর্ভ অবস্থা থেকে গর্ভধান সংস্কারের মাধ্যমে সে শিক্ষা দেন। সেই সন্তানেরা সুযোগ্য সামাজিক একজন ব্যক্তি হিসাবে নিজেদেরকে গড়ে তোলেন। তারা আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন এবং জগজাগতিক জ্ঞান দুটোকেই গড়ে তোলেন এবং তারপরে তারা ব্যালান্স করে বা সমতা বিধান করে তারা এই জগতে যে সুযোগ্য ব্যক্তি হিসেবে গড়ে ওঠেন। অধিকাংশ ক্ষেত্রে আমাদের সমাজের যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোতে আধ্যাত্মিক শিক্ষা একদমই যারা পান না, তারা শুধুমাত্র জগজাগতিক শিক্ষা লাভের মাধ্যমে তারা বুঝতে পারেন না কি করে আমি এই জগতে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হব, কি করে এই জগৎ থেকে মুক্ত হওয়ার পথ খুঁজে পাবো, তারা বুঝতে পারেন না। শুধুমাত্র জগজাগতিক শিক্ষার মাধ্যমে সুচারুরূপে কোনো ব্যক্তির মধ্যে প্রকৃত জ্ঞান অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান এর বিকাশ হতে পারে না। জগজাগতিক জ্ঞানের মাধ্যমে আমরা একটা ডিগ্রি লাভ করতে পারি, আমরা একটা জীবন জীবিকার জন্য একটা সার্টিফিকেট লাভ করতে পারি, কিন্তু এই জগৎ থেকে নিষ্কৃতির উপায়, মুক্তির পথ আমরা সেখান থেকে সম্পূর্ণভাবে পাই না। এটা আবছা আবছা ধারণা আমরা পেতে পারি হয়তো কবি সাহিত্যিকদের লেখা উপন্যাস, গল্প, কবিতা থেকে, কিন্তু সম্পূর্ণ জ্ঞান লাভ করতে গেলে অবশ্যই আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা, যা আমাদের জীবনের ম্যানুয়াল, আমাদের জীবন চালনার গ্রন্থ, যা ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনের মাধ্যমে পুনরায় আমাদেরকে দিয়েছেন, যা তিনি সৃষ্টির আদিতে বিভৎসানকে দিয়েছিলেন, সুরদেব বিভৎসানকে দিয়েছিলেন, যা কুরুক্ষেত্র রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় আমাদেরকে দিলেন, যাতে সেই জ্ঞান লাভ করে আমরা এই জগৎ, এই মায়িক জগৎ থেকে মুক্তির পথ খুঁজে পেতে পারি। যারা সৌভাগ্যবান, যে পরিবারে এগুলো চর্চা আছে, তারা শিখতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে যারা শিখতে পারেন না, তারা বারবার জন্মগ্রহণ করতে বাধ্য হন। তারা এই সংসারকে স্থায়ী সুখের জায়গা বলে মনে করে ভুল করেন। এই জগৎটা যে আমাদের স্থায়ী বাসভবন নয়, এই জড় সংসারটা যে প্রকৃত সুখের আলয় নয়। শ্রীমদ্ ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কি, এই জগৎটার স্থিতি কেমন, দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎটা যে দুঃখের আলয় এবং অনিত্য। এই জগতের সবই হচ্ছে অনিত্য, এখানে দুঃখের বাড়ি। যেখানে দুঃখের বাড়ি এবং অনিত্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলে দিচ্ছেন, সেখানে আমরা সংসারকে কি করে ভালো লাগতে পারে। যে বলছেন যে জনক জননী স্নেহেতে ভুলে গিয়ে আমরা সংসারকে ভালো বলে মনে করে দিন কাটাতে থাকি। শৈশবে আত্মীয় স্বজনদের কোলে কোলে, পিতামাতার কোলে কোলে, ক্রমে দিন দিন বালক হইয়া খেলুন বালক সহ। ক্রমে দিনে দিনে যখন আমার বয়স বালক অবস্থায় আসে, তখন আমি বালকদের সঙ্গে খেলাধুলাতে মেতে থাকি। দিনের মধ্যে অধিকাংশ সময় আমি খেলাধুলা করে কাটিয়ে দিই। অর্থাৎ তাহলে শৈশবকালে আমি ভগবানের ভজনা করছি না, কৈশোরকাল বা বাল্যকালেও আমি ভগবানের ভজনা করছি না, অথচ মাতৃগর্ভে অঙ্গীকার করেছিলাম আমি করব, ভগবানের সেবা করব। আর কিছুদিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ। যখন আমার আরও একটু বয়স বৃদ্ধি হয়, তখন আমি অহরহ বিভিন্ন গ্রন্থ, জগজাগতিক গ্রন্থ, অর্থাৎ স্কুল কলেজের যে কারিকুলামে যেগুলো পড়ানো হয়, অর্থাৎ পাঠ্যক্রমের যে সমস্ত পাঠ্যগ্রন্থ, তা অহরহ পাঠ করি এবং জ্ঞান অর্জন করি, ডিগ্রি লাভ করি,
জীবিকা অর্জন করার লক্ষ্যে। আর সেই বিদ্যা গৌরবে ভ্রমি দেশে দেশে যে ডিগ্রি বা যে বিদ্যা, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ MBA, কেউ উকিল, কেউ ব্যারিস্টার বা অন্যান্য যে সমস্ত ডিগ্রি আমরা লাভ করি জয়জাগতিক ক্ষেত্রে, জয়জাগতিক স্কুল কলেজের পাঠ্যক্রম থেকে, কারিকুলাম থেকে, সেই ডিগ্রি নিয়ে আমরা কোথায় যাই জীবিকার জন্যে? ভ্রমি দেশে দেশে, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশ, জাপান, জার্মান, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, যেখানে যেখানে যাচ্ছি আমরা। কী করতে যাচ্ছি না? বিভিন্ন দেশে গিয়ে ধন উপার্জন করে আমরা আমাদের বিদ্যা ব্যবহার করে ধন উপার্জন করতে যাই। যারা যেতে পারেন, বাকি যারা যেতে পারে তারা আমার দেশেই থেকে ধন উপার্জনের চেষ্টা করি। সেই ধন দিয়ে কী করি? স্বজন পালন করি এক মনে, সেই ধন উপার্জন করি, অর্থাৎ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করি। কাদের জন্য? পরিবারের পিতামাতাকে একটু অর্থ পাঠানোর জন্য, পরিবারের স্বামী, পুত্র, কন্যা বা ভাই বোন এদের দেখভালের জন্য অর্থ পাঠাই বা অর্থ উপার্জন করি। আর স্বজন পালন করতে করতে কী করি? আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ি, এতটাই দায়িত্বশীল হয়ে পড়ি যে আমি স্বজন পালন করি এক মনে, ভুলিনি তোমার হয়ে। আমি এক মনে পরিবারের লোকদের কথা ভাবতে ভাবতে, সেবা করতে করতে, জীবিকার কথা ভাবতে ভাবতে, কর্মস্থলের কথা ভাবতে ভাবতে, বন্ধু বান্ধবদের সেবা করতে করতে, তাদের সঙ্গ করতে করতে আমি হরিকে ভুলে যাই। হরি মানে ভগবান শ্রীহরি, মানে যিনি আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা হরণ করেন, যিনি প্রকৃত অর্থে আমাদের মঙ্গল করেন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা হরণ করে, তাকে ভুলে গিয়ে আমি আত্মীয় পরিজনদের সেবা করতে করতে নিজের দিন, নিজের শরীর, নিজের সময় অতিবাহিত করতে থাকি। তাহলে শৈশব চলে গেল, কৈশোর চলে গেল, যৌবন চলে গেল, বার্ধক্যে এখন ভগবতী বিনোদ কাঁদিয়া কাতরতি। বার্ধক্য বয়সে ভক্তিবিনোদ ঠাকুর উপলব্ধি করে বলছেন, আমাদের শিক্ষা দিচ্ছেন, বার্ধক্যে এসে আমি কাঁদছি যে আমি আমার শৈশবকাল অতিবাহিত করলাম আত্মীয় স্বজন পিতামাতার কোলে ঘুরতে ঘুরতে, হাসতে খেলতে খেলতে, কৈশোর এবং শৈশবে খেলতে খেলতে, যৌবনে ধন উপার্জন করতে করতে, আর জ্ঞান, জয়জাগতিক জ্ঞান উপার্জন করতে করতে, কিন্তু কখনো হরিভজনা করলাম না। বার্ধক্যে আমি কাঁদছি, কারণ আমার আর হরিভজন করা হলো না। শৈশব, কৈশোর, যৌবন 3 কাল চলে গেল, আমি বার্ধক্যকালে উপনীত হয়েছি। কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না, শরীর ক্রমশ অবশ হয়ে আসছে, নুব্জ হয়ে আসছে। আমি কবে আর হরিভজনা করব? কাঁদিয়া কাতর অতীতে আমি কাঁদি আর অত্যন্ত ক্রন্দন করি ভগবানের কাছে যে ভগবান, আমি কবে হরিভজনা করব? আমার শৈশবকাল যখন আমার শরীরের শক্তি ছিল, কৈশোর যৌবন যখন আমার শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল, মনে দৃঢ়তা ছিল, তখন আমি তোমাকে ভজনা করিনি। এখন আমি বার্ধক্যে আমার শক্তি, আমার বুদ্ধি, আমার সাহস যা ক্রমশ কমে আসছে, আমার স্মৃতিশক্তি কমে আসছে, দৃষ্টিশক্তি কমে আসছে, শ্রবণ শক্তি কমে আসছে, আমি কি করে এখন তোমাকে আমি ভজনা করব? না ভজিয়া তোরে দ্বিধা দিন বৃথা গেল, এখন কি হবে গতি? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ভগবানকে না ভজনা করার ফলে আমার শৈশবের দিনগুলো, কৈশোরের দিনগুলো, যৌবনের দিনগুলো, এমনকি বার্ধক্যের দিনগুলো বৃথা গেল। কারণ না, শৈশব থেকে আমি যে সংস্কার, যে শিক্ষা লাভ করতে পারিনি, কৈশোরে তা ব্যবহার করতে পারিনি, যৌবনে তা ব্যবহার করতে পারিনি, বার্ধক্যে তা ব্যবহার করতে পারছি না, ফলে আমার এই জীবনটা নষ্ট হয়ে গেল। এখন আমার কি গতি হবে? ভক্তিবিনোদ ঠাকুরের মতো একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি ব্রিটিশ রাজত্বকালে ডিএম ছিলেন, যিনি আদর্শ গৃহস্থ হিসাবে 11খানা সন্তানের পিতা, তাদেরকে সুচারুরূপে শিক্ষা দান করে মানুষ করেছিলেন, তিনি উপলব্ধি করে আমাদের শেখাচ্ছেন যে আমাদের শৈশবকাল চলে গেল, কৈশোর চলে গেল, যৌবন চলে গেল, বার্ধক্যে আমরা উপনীত হয়েছি। এখনো ভাবছি এখন কেন আমরা হরিনাম করব, এখন কেন আমরা ভগবানের শরণাগত হব? এখনো আমাদের মধ্যে আমিত্ব ভাব রয়েছে, অহংকার, মিথ্যা অহংকার যাচ্ছে না। সত্য অহংকার, আমি যে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, চিরকালীন সেবক,
অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জন্মে ভগবানের সেবক এটা উপলব্ধি করতে পারছি না, তাই আমার কান্না পাচ্ছে। আমার কি গতি হবে? আমার তো মৃত্যু হবে। মৃত্যুর পরে আমাকে যমরাজ শাস্তি দেবেন। যমলোকে গিয়ে আমার ভগবানকে ভুলে থেকে হরিকে ভজন না করার জন্য অনেক পাপ কর্ম করেছি আমি, পাপে জর্জরিত হয়েছি আমি, নিজের মিথ্যা অহংকারের জন্য অনেক পাপ কর্ম করেছি। সে পাপ থেকে মুক্তির উপায় কি হবে? আমার গতি কি হবে? মৃত্যুর পরে আমি স্বর্গলোকে যেতে পারি, আমি নরলোকে যেতে পারি, আমি ভগবানের ঊর্ধ্বলোক গোলক বৃন্দাবনে যেতে পারি। তিনটি আমাদের অপশান বা তিনটি পদ রয়েছে। যদি আমি পাপকর্ম করি, আমাকে অবশ্যই যমলোকে গিয়ে যাতনার শরীর প্রাপ্ত হয়ে যম যাতনা ভোগ করতে হবে। আমি যদি পুণ্য কর্ম করি, তাহলে আমাকে পুণ্য ফলের প্রভাবে স্বর্গে যেতে পারবো। সেখানে স্বর্গসুখ ভোগ করার পরে আমাকে আবার এই মর্তে জন্মলাভ করতে হবে। আর আমি যদি সুকৃতি পূর্ণ কাজ, ভগবানের সেবামূলক সেবা করি, তাহলে আমাকে অন্তিমে ভগবান কৃপা করে ভগবত ধামে আশ্রয় দেবেন, গোলক বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যাবেন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কথা উল্লেখ করেছেন। ভগবান কি বলেছেন? অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সম্মদ ভাবং জাতি নাস্তত্র সংশয়। হে অর্জুন, মৃত্যুর সময়ে যে আমার কথা স্মরণ করতে করতে দেহত্যাগ করবে, সে আমার লোক প্রাপ্ত হবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। তো মৃত্যুর সময়, অর্থাৎ বার্ধক্যে বা যে সময়ে মৃত্যুর মুহূর্তে, মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে, শৈশবে হতে পারে, কৈশোর, যৌবন, বার্ধক্য যে কোনো মুহূর্তে হতে পারে। তার তো প্র্যাকটিস যদি না থাকে, তাহলে আমরা কি করে ভগবানের নাম স্মরণ করতে পারবো? অনুশীলন করতে 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 একটা অভ্যাস তৈরি হবে, তখন মৃত্যুর মুহূর্তে বা বিপদের মুহূর্তে ভগবানের নাম স্মরণে আসবে। তখন আমরা বলতে পারি, হে কৃষ্ণ করুণা সিন্ধু কৃপা সিন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, কৃপা করো। হে কৃষ্ণ কৃপা করো। আপনি যদি মন্ত্র নাও বলতে বলতে পারি, হে রাধা মাধব কৃপা করো, হে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে পারবো। তাই এটা অভ্যাসের ব্যাপার, একদিনে সম্ভব নয়। যেমন একটা অঙ্ক বা একটা পড়া একদিনে মুখস্থ করা যায় না, দীর্ঘদিন অভ্যাস করতে করতে আমরা অনুশীলন করতে করতে শিখতে পারি। ঠিক তেমনি ভক্তির জীবন হচ্ছে অনুশীলন করা কর্তব্য। সেটা কবে থেকে করা কর্তব্য? প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবতে বলেছেন, কৌমারত আচরত প্রাজ্ঞ, অর্থাৎ শৈশব থেকে, অর্থাৎ মাতৃগর্ভ থেকে, ডে 1 থেকে আমাদের ভগবত চর্চা মায়ের মাধ্যমে শ্রবণ করা উচিত। মাতৃগর্ভ থেকে আমাদের শুরু করা উচিত। তাহলে দুর্লভ মনুষ্য জীবনটি বৃথা যাবে না। যারা শুনছি, যারা আমরা জানছি, আমাদের কর্তব্য হচ্ছে পূর্বতন আচার্য সপ্তম গোস্বামী শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের এই পদ এর মর্মার্থ উপলব্ধি করা, এই ভজনটি বারবার গাওয়া এবং অর্থ উপলব্ধি করে জীবনে প্রয়োগ করে, আর একটিও মুহূর্ত নষ্ট না করে, যে যে বয়সে আমরা অবস্থান করছি, নারী পুরুষ নির্বিশেষে, ধনী নির্ধন নির্বিশেষে, শিশু কিশোর যুবক বৃদ্ধ, প্রত্যেকেরই হরিভজনা করা উচিত। ভগবান শ্রী রাধা মাধবের শরণাগত হওয়া উচিত। ভগবান রাধা মাধবের চরণে আত্মনিবেদন করে সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করা উচিত। যদি আমরা করি, তাহলে আমরা অন্তিমে এই মৃত্যুময় সংসার থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করতে পারব। হরে কৃষ্ণ।